ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজকে আমাদের যুবকেরা মসজিদে নাই, সব কয়টা বুড়া মসজিদের মধ্যে যায়। কারণ কি জানেন? সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে। চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন মসজিদ যে কাঁদতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থেকে লাভ নেই। এর যখন ঘুষের চাকরি আসলো তখন কান্দেনি যে রিটায়ার করছে আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। ইকার ঘুষ খাবার পারবি? সারা জীবন শয়তানি করেছে, বুড়া বয়সে মসজিদে সিয়ার লিয়ে ঢুকছে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা মসজিদে যায় না, বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন মসজিদে সিয়ার লিয়ে ঢুকছে। আপনার বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ কেন? জোরে কোন 27 গুণ কি জন্যে? কাতার সোজা হওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি তেড়া বেঁকে কাতার করে আপনি নামাজ পড়েন 1 গুণও সওয়াব হবে না। কিন্তু 3 জন মুসল্লি জোহরের নামাজ পড়ে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, এর গল্প বন্ধ হয় না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কন, কৌশল করে বলো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, খালি নেতাগিরি করলে হবে না, মসজিদের ইমামতি করাও লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। লিল্লাহে তাকবীর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের দিকে লক্ষ্য করলে দেখবা যে মানুষটি ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত উমর। কান্দো কেন? রাখাল বলতেছে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। উমর ফারুক বললেন, বারান্দাত কেন পড়ো? বলে, আমি একটা রাখাল। একটা রাখাল কোনোদিন মসজিদের মধ্যে ঢুকবার পারে? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী আছে, আর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আজকে আমি চেয়ারে বসে আছি, আমি দামি, আর আপনারা খেরত বসে আছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? আল্লাহর কোরআনের কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতে যে, ভাই আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়িতে যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতার কেমনে ধরবো? এই জন্যে এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? আসর, মাগরিব, এশা। আপনার বলেন তো এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি নেয়? আসরের কিছুক্ষণ পরই মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরই এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ওয়াক্ত মানে সময়। রাখাল বলতেছে, 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। এইগুলো কাজ কাম করতে গিয়ে, রাখালি করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই? এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি যদি ঘুম পাড়ো তাহলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয়কে পুরা করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরবার চাও আর তোমার চোখত যদি ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরেই তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলতে, এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আপনারা বলেন তো, মসজিদ যদি ঘুম পাড়বেন তার একটা দলিল নাই? দলিল থাকা লাগবে, কথা কর না কেন? দলিল থাকা লাগবে না?
আরে ঘুম পড়া তো দূরের কথা, ওরা সবাই নামাজ পড়ে বাড়ি চলে গেছে, কিন্তু 3 জন মুসল্লি জোহরের নামাজ পড়ে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, এরকে গল্প বন্ধ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কন। এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে কোনো গাল গল্প করার সুযোগ নাই। মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? জোরে বলেন কার? একটু মহব্বত করে কথা শোনা লাগবে। ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? সবাই এক বাক্যে বলেন কোন নামাজ? এই ছেলেরা তোমরা যারা ফেসবুক চালাও, ফজরের আজানে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, অন্য 4 ওয়াক্ত আজানের মধ্যে নাই। সেই শব্দ তোমরা শুনবার পাও? এই যুবকদের আমি বলতেছি, শুনবার পাও? কিন্তু চেতন পাও না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজকে আমাদের যুবকেরা মসজিদে নাই, সব কয়টা বুড়া মসজিদের মধ্যে যায়। কারণ কি জানেন? সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে। চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন মসজিদ যে কাঁদতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দর থেকে লাভ নেই। এর যখন ঘুষের চাকরি আসলো তখন কান্দেনি যে রিটায়ার করছে আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। ই কি আর ঘুষ খাবার পারবি? সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে মসজিদে সিয়ার লিয়ে ঢুকছে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা মসজিদে যায় না, বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন মসজিদে সিয়ার লিয়ে ঢুকছে। আপনারা বলেন তো বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ কেন? জোরে কোন 27 গুণ কি জন্যে? কাতার সোজা হওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি তেড়া বেঁকে কাতার করে আপনি নামাজ পড়েন 1 গুণও সওয়াব হবে না। তাহলে কাতার সোজা করবার গেলে কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারে বসছে আর গোড়ালি কুটি। আপনারা বলেন তো এই লোকটা কি হেঁটে হেঁটে